ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের দিন এই যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যে জেনারেল এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান সেটা আমরা কি হয় সেটা দেখছিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে ওয়ার্ক ডান গুলো কোন প্রসেসের জন্য কি ওয়ার্ক ডান হয়, কত তার ওয়ার্ক ডান হয় সেগুলো আমরা, ঠিক আছে। ফার্স্ট যেটা হচ্ছে নাম্বার 1, আমরা জেনারেল এক্সপ্রেশন কি পেয়েছিলাম, W is equal to integration delta W equal to integration P delta V। এবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, হেয়ার P টা কি হবে, কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটা লেট the pressure of gas is P and its volume চেঞ্জ V1 to V2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন P dV, দ্যাট ইজ V1 to V2। P টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডেল্টা V V1 to V2। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন অফ dV করি, ইটস গিভস আস V, যার লোয়ার লিমিট হবে V1, আপার লিমিট হবে V2। তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে P V2 minus V1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, W is equal to P V2 minus V1। This is the amount of work done for adiabatic process। চলো নেক্সট। তাহলে আমরা এখন যদি একটা লেটস সে PV গ্রাফ আঁকি, this is the value of P, এখানে হলো আমরা ধরে নিই V1, এটা হলো V2। তাহলে আমরা যদি PV গ্রাফটা আঁকি, এটা কি হবে, এরকম, ঠিক আছে। প্রেসারটা কনস্ট্যান্ট ফর এনি ভলিউম, তাই V1 V2 সব ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা এই যে পিভি যে কার্ভটা পেলাম, এই কার্ভের আন্ডারে এই এরিয়াটা, ওকে। তাহলে এই এবি, এটা আমরা বললাম সিডি, দিস ABCD gives us the amount of work done W। তাহলে আমরা কি পেলাম, তাহলে from here we can say the work done is equal to area of PV curve। PV কার্ভের এরিয়া থেকে আমরা তাহলে কি পাচ্ছি, ওয়ার্ক ডান। চলো নেক্সট। এরপর হচ্ছে আমাদের যে ওয়ার্ক ডান, ধরো আমাদের একটা A B C D, তাহলে আমরা A থেকে B থেকেছি, B থেকে C থেকেছি, C থেকে D থেকেছি। দিস ইজ দ্য ভ্যালু অফ V and P। তাহলে আমাদের এই যে ওয়ার্ক ডান, ইট ইজ পাথ ডিপেন্ডেন্ট। বুঝে গেছে, এটা কি হচ্ছে আমাদের পাথ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমরা যে এখানে যে ওয়ার্ক ডান পাবো, এর ভ্যালু কি হবে, এরিয়া অফ এবিসি। দিস ইজ, প্রথমে কি করতে হতো, প্রথমে হচ্ছে আমাদের এই কার্ভের আন্ডারে এরিয়াটা বের করতে হতো, সেখান থেকে এই কার্ভের আন্ডারে এরিয়াটাকে মাইনাস করতে হতো, ঠিক আছে। এইভাবে কি আসবে, এটা আমাদের আসবে এরিয়া অফ ওয়ার্ক ডান। চলো নেক্সট। এরপর আমরা যেটা দেখব, ওয়ার্ক ডান বাই আ সাইক্লিক প্রসেস। তাহলে আমাদের সাইক্লিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান কি হবে, তাহলে আমরা এখানে একটা পিভি কার্ভ করলাম, এখানে একটা পি, এখানে একটা পি। তাহলে সাইক্লিক প্রসেস মানে এটা কি হয়, কারণ আমরা এ থেকে বি তে গেলাম, আবার বি থেকে কি হলো এ তে ফিরলাম।
দিস ইজ এ সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে which imply that starting and ending point is same. ওকে, যে পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল সেই পয়েন্টে সেই এন্ড হচ্ছে, দিস ইজ কল্ড দ্য সাইক্লিক প্রসেস। এবার এই সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়? এক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা পয়েন্ট ডিফাইন করি সিডি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এরিয়া অফ এসিবিডি, এই কার্ভটার এরিয়া। দিস ইজ দ্য ওয়ার্ক ডান অফ সাইক্লিক প্রসেস। চলো নেক্সট, এরপরে যেটা আসবে সেটা হলো ইন্টারনাল এনার্জি। এই যে ইন্টারনাল এনার্জিটা কি? এই ইন্টারনাল এনার্জিটা হলো, দিস ইজ দ্য property of a body depend on its temperature. Okay, this is the internal energy. এরপরে হলো আমরা যেটা জানবো সেটা হলো ফার্স্ট ল অফ thermodynamics. What is the first law of thermodynamics? First law of thermodynamics, it is said that give some heat, let's say if we give some heat, then এই হিটটাতে কি হয়, this Q is divided as a change of internal energy plus work done. আমরা যদি কোনো একটা হিট কোনো সিস্টেমকে প্রোভাইড করি, সেটা কি হয়, তার কিছুটা পার্ট ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করে আর বাকিটা কি করে আমাদের ওয়ার্ক ডান করে, which gives us delta U is equal to Q minus W. ওকে, তাহলে এই ডেল্টা ইউ কি? ডেল্টা ইউ হলো চেঞ্জ অফ internal energy. What is the value of Q? Q imply heat and W imply work done. ঠিক আছে, আমাদের যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে, ওই অ্যাপ্লিকেশনস গুলো আমরা আজকে হয়তো করতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে এই থার্মোডাইনামিক্স এর যে বিভিন্ন প্রসেসের জন্য যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা করব। ঠিক আছে, আজকের এই ক্লাসটা এখানেই আমি শেষ করলাম, নেক্সট ক্লাসে এর অ্যাপ্লিকেশন দিয়ে শুরু হবে। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমাদের যে অফলাইন ব্যাচ, অফলাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অ্যাডমিশন ওপেন আছে ফর ক্লাস 7 to 10। এই অ্যাপ্লিকেশন ওপেন আছে জানুয়ারিতে। ওকে, এন্ড আমাদের যে 11-12 এর অ্যাপ্লিকেশন হয়, 11 and 12 এর অ্যাপ্লিকেশন অ্যাডমিশন যেটা হয়, এই অ্যাডমিশনটা আমাদের ওপেন থাকে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ঠিক আছে, আর জানুয়ারিতে আমাদের অ্যাডমিশন ওপেন আছে ফর ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বেঙ্গলি ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন, আমাদের দুটোরই অ্যাডমিশন এখন ওপেন আছে। ঠিক আছে, এর জন্য অ্যাডমিশনের জন্য তোমরা 7450908074 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের one subject taught by one individual teacher. ওকে, প্রত্যেকটা এক্সপার্ট টিচার এক একটা করে সাবজেক্ট এখানে পড়ায়, কোনো
রিপিট কোনো টিচারই করান না। আমরা 7টা সাবজেক্ট, তোমরা যদি ধরো মেন 7টা সাবজেক্টের জন্য 7টা টিচারই আছে। অ্যাডমিশন ওপেন আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দিও, আর আমাদের একাডেমিতে এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা